রয়্যাল এনফিল্ডের যে কটা 650cc মোটরসাইকেল বেরিয়েছে তার মধ্যে 4 নম্বরে আছে হচ্ছে এই মোটরসাইকেলটা। বেসিক্যালি এই বাইকটা কোনো রকম ক্যাটাগরির মধ্যে আসছে না, বিকজ ইন্টারসেপ্টার যেমন রোডস্টার, ক্যাফে রেসার আছে, যেমন সুপার মেটিওর 650 হচ্ছে ক্রুজার, যেমন সব রকমেরই ক্যাটাগরির বাইক রয়্যাল এনফিল্ডে আছে, লাইক হিমালয়ান, অফ রোডিং। তো এই গাড়িটা কিন্তু সেরকমভাবে কোনো ক্যাটাগরির মধ্যে এরা ফেলেনি। এটা ইন্সপায়ার্ড হয়েছে মডিফাইড রয়্যাল এনফিল্ড প্ল্যাটফর্মের ওপরে। কোম্পানি ফিটেডে যেমন বানিয়েছে যে দেখে মনে হবে পুরো মডিফাইড রয়্যাল এনফিল্ড। আমার এই বাইকটাকে দেখে বেশ লম্বা চওড়া আর লো হাইটের একটা রয়্যাল এনফিল্ড মনে হচ্ছে, যেটা অনেকটা একটু ববার টাচ এটা দিতে চেয়েছে। এটা সুপার মেটিওর প্ল্যাটফর্মের উপর তৈরি হয়েছে, কিন্তু সুপার মেটিওরের থেকে অনেক কিছুই আলাদা। যেমন ফার্স্টেই তোমাদের চোখে পড়ছে একটা হার্ড মেটালের ভাইজার, যেটা এই লুকসটাকে অনেক এনহ্যান্স করছে। তারপরে তো চ্যাসিস আর টায়ার সাইজের ডিফারেন্স তো আছেই। এই বাইকটার ফ্রন্ট টায়ারটা হচ্ছে 18 ইঞ্চের আর পেছনের টায়ারটা হচ্ছে 17 ইঞ্চের জন্য এই বাইকটা খুব সুন্দর ব্যালেন্স তোমরা পাবে। আর ট্যাঙ্ক ক্যাপাসিটি যদি জিজ্ঞেস করো তাহলে হচ্ছে 13.8 লিটারের একটা ছোট্ট আর হার্ডি খুব ট্যাঙ্ক তোমরা দেখতে পাবে। আর এই বাইকটার ওভারঅল কিন্তু পারফরমেন্সের দিক থেকে অনেক বেটার তোমরা ফিল করবে। মোটমাট অন্যান্য 650গুলো তো হেভি অবভিয়াসলি, কিন্তু এই বাইকটা যখন তোমরা রাইড করবে তখন হেভিনেসটা কিন্তু ভালো মতো বুঝতে পারবে যে কতটা হেভি আর কতটা সলিডভাবে তৈরি বাইকটা। বিল্ড কোয়ালিটি কিন্তু এই বাইকটার দারুণ। মোটামুটি ইন্টারসেপ্টার 650 কিন্তু বলে যে ওদের ড্রাইভ ওয়েট হচ্ছে 220 কেজি। সে তুলনায় তোমরা যখন এই বাইকটায় বসবে, এই বাইকটার ওজন হচ্ছে 240 কিলো। তো তোমরা এটা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবে। বাট ম্যানুভার করতে কিন্তু তোমাদের রাস্তায় খুব একটা অসুবিধা হবে না। বাট বাইকের ওয়েট কিন্তু বেশ ভালো তোমরা বুঝতে পারবে। তোমরা যদি চাও তাহলে তোমরা এই বাইকটাকে সিঙ্গেল সিটও করতে পারবে, আর না হলে ডাবল সিটের অপশান তো আছে, ডাবল সিট লাগিয়েও তোমরা এটাকে আরামসে চালাতে পারবে। আর সিঙ্গেল সিট করলে কিন্তু এই বাইকটার লুকসটা আরও ভালো লাগবে। আর তাছাড়া লাগেজ ক্যারিয়ারও আছে, যেটা তোমরা ব্যাক সিটটা খুলে দিয়ে, মানে রিয়ার সিটটা খুলে দিয়ে তোমরা ইজিলি লাগেজ ক্যারিয়ারও ইনস্টল করতে পারবে। তার ফলে রাইড ফাইডে গেলে তোমাদের সুবিধাও হতে পারে। বাইকটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 140 mm। তো 140 mm অনুযায়ী গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুব একটা বেশি তোমাদের নাই মনে হতে পারে। তো একটু যখন বড় বাম্পারে উঠবে তখন একটুখানি সাবধানে উঠো। আর স্পেশালি যখন পেছনে কোনো ওয়েট থাকবে বা কোনো হেভি লাগেজ থাকবে তখন একটু দেখে তোমরা একটু বড় সড়ো যেগুলো রেশিও ছাড়া বাম্পার হয়, আমাদের দেশে তো এরকম প্রচুর বাম্পার তোমরা পেয়ে যাবে, সেগুলো একটু দেখে তোমরা উঠো, নাহলে হয়তো গাড়ির নিচে লেগে যেতে পারে। এই বাইকের যে এক্সস্ট পাইপগুলো আছে সেগুলো হচ্ছে পি শুটার এক্সস্ট পাইপ। পি শুটার এক্সস্ট পাইপ হচ্ছে অ্যাকচুয়ালি ওল্ড স্কুল মডেলের এক্সস্ট পাইপের মতো দেখতে। তো এটাই এই বাইকের দুখানা লাগানো আছে দুদিকে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে বাইকটার একটুখানি ব্রড করে দিয়েছে এই এক্সস্টগুলোর জন্য, লাইক ইন্টারসেপ্টার যেমন বডি থেকে একটুখানি ওয়াইড হয়ে আছে। তো তোমরা ট্রাফিকে চালানোর সময় একটুখানি দেখে চালাবে, আর চালাতে চালাতে ওটার আন্দাজটা তোমাদের হয়েও যাবে। এই এক্সস্ট পাইপের জন্যই হয়তো তোমাদের প্রথম একটু ট্রাফিকে চালাতে প্রবলেম হতে পারে, তাছাড়া কিন্তু খুব একটা প্রবলেম হবে না, কারণ এই বাইকটা হচ্ছে খুব সুন্দর সিটিং পশ্চার। এর ফুট পেকগুলো যেরকম পজিশানে আছে, আর তোমরা বসার পরে তোমাদের মোটামুটি হাইট যদি 5'9", 5'10" ওপরে হয়, তো তোমরা খুব ইজিলি কিন্তু বাইকটা রাইড করতে পারবে এত সুন্দর বসার পশ্চারের জন্য। বাইকটার সিট হাইট হচ্ছে 795 mm। তো তোমরা মোটামুটি যারা 5'9" অনওয়ার্ডস যাদের হাইট আছে তারা খুব একটা কিন্তু অসুবিধা তাদের হবে না। আর তার নিচে যারা আছে 5'7", 5'8", তারাও কিন্তু গাড়িটা চালিয়ে নিতে পারবে। বাট বাইকের ওভারঅল সাইজটা একটু বড় বলে তাদের একটু প্রবলেম হতে পারে। তাছাড়া তাদের একটাই প্রবলেম হতে পারে হচ্ছে ওয়েট ইস্যু নিয়ে। বাকি কিন্তু গাড়িটা খুবই সুন্দরভাবে তৈরি, খুব সুন্দরভাবে গাড়িটা ডিজাইন করা, যাতে বসলেই কারোর কোনো প্রবলেম না হয়। আর সাসপেনশনের ব্যাপারে যদি কথা বলি তাহলে ইন্টারসেপ্টার 650 থেকে কিন্তু এই বাইকের সাসপেনশন খুবই ভালো। তোমরা যদি ছোটোখাটো পটহোলস বা ছোটোখাটো এবড়ো খেবড়ো রাস্তার ওপর দিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের খুব একটা প্রবলেম তোমরা বুঝতে পারবে না। তোমাদের আরও সুবিধা হতো যদি হ্যান্ডেলটা আর একটু ওয়াইড করতো, তাহলে একদমই তোমরা কিছু ফিল করতে পারতে না। তাছাড়াও যা আছে ঠিকঠাকই আছে। মোটামুটি তোমরা 60-70 কিলোমিটার যদি রেগুলার রাইড করো তাহলে কিন্তু তোমাদের খুব একটা প্রবলেম হবে না। হ্যাঁ, লং রাইডের জন্য যদি হয় বাজে রাস্তা দিয়ে তাহলে হয়তো একটু ব্যাক ইস্যু আসতে পারে, কিন্তু অতটাও আসবে না যতটা অন্যান্য গাড়িতে আসে। লাইক সুপার মেটিওর 650 এত ক্রুজিং, এত সুন্দর কমফোর্টেবল গাড়ি, কিন্তু যখন তোমরা ট্রাফিক দিয়ে যাবে, খুব বাজে রাস্তা দিয়ে যাবে, তখন কিন্তু ওটা খুবই আনকমফোর্টেবল ফিল তোমাদের দেবে। সেই জায়গা থেকে এই গাড়িটায় কিন্তু যেরকম খুশি রাস্তায় তোমরা চালাও, বেশিক্ষণ যদি না চালাও তাহলে কিন্তু খুব একটা প্রবলেম তোমরা ফেস করবে না। বেশিক্ষণ বলতে তোমরা 200-250 কিলোমিটার গেলে হয়তো একটুখানি ব্যাকে আসতে পারে, বাকি কিন্তু তোমরা অতটাও ফিল করবে না। মানে সুপার মেটিওরের মতো যেরকম লম্বা রাস্তায় তোমরা খুব সুন্দরভাবে ফিল করতে করতে যাবে, সেরকম হয়তো এটা অতটাও কমফোর্টেবলি যাবে না। কিন্তু সুপার মেটিওর যেমন বাজে রাস্তা দিয়ে লং গেলে তোমাদের প্রবলেম আসবে,
সেরকমও কিন্তু তোমরা বাজে রাস্তা দিয়ে লং চালালে তোমরা এই বাইকে কিন্তু অতটাও প্রবলেম ফেস করবে না। মোটামুটি 650 সিসির বাইকে 47 হর্স পাওয়ার আর 52.3 নিউটন মিটার অফ টর্কে তোমরা যে রেসপন্সটা পাবে সেটাই তোমরা কিন্তু জাস্ট মুগ্ধ হয়ে যাবে। এই বাইকের মিড রেঞ্জটা কিন্তু দারুণ, জাস্ট 6.5 সেকেন্ডসেই এটা 100 টাচ করে নেয়। তো তোমরা বুঝতেই পারছো এটা কতটা ফাস্ট। কিন্তু যারা লং রাইডের জন্য এই গাড়িটা কেনার কথা ভাবছো তারা কিন্তু কিনে অতটাও আনন্দ নাই পেতে পারো, কারণ লং রাইডের জন্য এর থেকেও ভালো ভালো অপশান কিন্তু আছে। মাইলেজের ব্যাপারে যদি জিজ্ঞেস করো তাহলে 15 to 20 কিলোমিটার পার লিটার, ডিপেন্ড করছে তোমরা কীভাবে গাড়িটা চালাচ্ছ। মোটামুটি এর মধ্যে তোমরা মাইলেজ পাবে। আর যদি খুব হার্শভাবে গাড়িটা চালাও তাহলে কিন্তু তোমরা 10-12 পেতে পারো। আর এর ব্রেকিং সিস্টেমও কিন্তু খুব ভালো ব্রেক রেসপন্স। তো মোটামুটি ওভারঅল রিভিউ তো তোমাদের সামনে দিয়েই দিলাম। এবার আসছি হচ্ছে আসল কথায়, যে এই বাইকটা মোটামুটি কারা কিনবে। যাদের স্টাইল ভালো লাগে, যাদের ওয়ান্ডারফুল লুকস ভালো লাগে, আর যাদের খুব সুন্দর ইঞ্জিনের ওপরে পুরো প্যাকেজটা চাই, তারাই কিন্তু এই বাইকটা কিনবে। কারণ এই বাইকটায় তোমরা বিশাল কিছু কমফর্ট কিন্তু এক্সপেক্ট করো না, বাট হ্যাঁ এই বাইকটায় তোমরা কিন্তু খুব প্রিমিয়ামনেস পাবে যখনই তোমরা চালাবে। যদি তোমাদের বাজেট থাকে আর শর্ট রাইডের মধ্যে ফান টু রাইড বাইক খোঁজো তাহলে কিন্তু এই বাইকটা তোমাদের জন্য পারফেক্ট।